ইউনূস সরকার ছাত্রদের সরকার, ছাত্রদের ম্যান্ডেটের সরকার। কারণ তার সাংবিধানিক কোনো অধিকার নাই, কোনো নির্বাচনী সরকার নয়। ছাত্ররা গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা ম্যান্ডেট দিয়েছে, এই কারণে তিনি সরকার। আর তিনি সরকার হওয়ার পরেই ছাত্রদের পক্ষে যে কাজ করবেন এটা 100% নিশ্চিত, বা সবাই সেটা তখন বুঝতে পেরেছিল আর এখন সামনে দেখতে পাচ্ছে। কারণ ইউনূস সরকার যতগুলো সংস্কার কমিশন গঠন করেছে সবকিছু কিন্তু ছাত্রদের পক্ষে কাজ করতেছে। সেটা দেশ বিরোধী হোক, সংবিধান বিরোধী হোক, অন্যান্য রাজনৈতিক দল বিরোধী হোক, সেটা কোনো ব্যাপার না। ছাত্ররা যাতে সামনে এগিয়ে যেতে পারে, ছাত্ররা যাতে সামনে কোনো দল গঠন করলে তারা যাতে নেতৃত্বে আসতে পারে, বড় দল গঠন করলে তারা যাতে দেশের রাজনৈতিক পথ পরিচালনা করতে পারে, সেই পথে কিন্তু হাঁটতেছে। তার সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছিল সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিটি। এই কমিশন, এই কমিশনের প্রধান যিনি, তিনি একটা প্রস্তাব করেছেন যে এমপি হওয়ার বয়স 25 থেকে কমিয়ে 21 করা হবে। এমপি হওয়ার বয়স 25 থেকে কমিয়ে 21 করা হবে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? কারণ 21 করলে কি হবে, ছাত্ররা, আমাদের মতন যারা অল্প বয়সী আছে, তারা রাজনীতিতে আসতে পারবে, তারা এমপি পদে দাঁড়াতে পারবে। আগে পারতো কারা? যারা 25-এর ঊর্ধ্বে বয়স তারা। এখন পারবে কারা? যারা 21, আপনি 20 পেরিয়ে গেছে, 21 হয়েছে, আপনি এমপিতে দাঁড়াতে পারবেন, এমপি পদে লড়তে পারবেন, রাজনীতি করতে পারবেন। রাজনীতি আপনি আগেই করতে পারবেন, কিন্তু নির্বাচন করতে পারবেন, এমপি পদে নির্বাচন করতে পারবেন 21 বছর বয়সে। আরে ভাই, 21 বছর বয়সে মানুষের, ছেলেদের যে বিয়ের বয়স 21 বছর, এই 21 বছর বয়সে কোনো ছেলের বিয়ে দিলে সে বিয়েটাই ঠিক মতো বোঝে না, তাকে নাকি আপনি এমপি বানাবেন। তারপরে যাই হোক, সেটা কোনো বিষয় না, সে বুঝুক আর না বুঝুক সেটা হলো পরের বিষয়, কিন্তু তাকে এমপি বানাতে হবে, সে ছাত্র এমপি হয়ে আসবে, এটাই বড় কথা। এর আগে একটা কথা বললেন জামাতের আমির, তিনি বললেন যে সামনে তরুণরা নেতৃত্ব দেবে। তরুণ বলতে কাকে বুঝেছেন? এই ছাত্রদের, এই বয়সের তরুণদের বোঝান নাই। তিনি বুঝিয়েছেন তার বয়সে যারা ইয়ং আছে, 40 ঊর্ধ্ব আছে, তাদেরই কি তরুণ বলা হয়। যেমন আগে বলা হতো ব্যারিস্টার সুমন, মাশরাফি, তাদের বয়স কিন্তু 40-এর উপরে। এখন বলা হয় যেমন সজীব ওয়াজেদ জয়, তারেক জিয়া, তাদেরকে বলা হয় তরুণদের আইডল। এরকম বোঝাইছেন। তিনি কিন্তু বোঝান নাই যে শেখ হাসিনা, খালেদা, ডক্টর কামাল, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এদের মতন বয়সের লোকদের বোঝান নাই। তিনি তরুণ বলতে এদের বোঝাইছেন, জামাতের আমির। কিন্তু আমাদের এই সংবিধান সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিশন, তারা যে তরুণদের বোঝাচ্ছে সেটা হচ্ছিল আমাদের মতন বাচ্চা। আমরা যারা ভিডিও কন্টেন্ট, ইউটিউব, ফেসবুক, টিকটক, ক্রিকেট, খেলাধুলা, গ্রামে বা এমনিতে চলাফেরা করা, মেয়েদের পিছনে ঘোরাফেরা করা, দেশে কোনো মেয়েদের ইপটিজিং করা ছাড়া অন্য কিছু বুঝি না, বা অন্য কিছুর পথেও আমরা নাই, তাদেরকে বোঝানো হয়েছে মাত্র 20-21 বছর বয়সে আমরা এমপি পদে লড়তে পারবো। একটা আসনে জনসংখ্যা থাকে 4 থেকে 5 লক্ষ, তাদের দায়িত্ব মাত্র 21 বছর একটা ছেলের কাঁধে দিতে চাচ্ছে। হয়তো অনেকেই পারবেন, যারা অনেক পরিপক্ক আছেন বা যাদের অনেক ট্যালেন্ট আছেন, সেসব ছেলে পারবেন। কিন্তু যদি অধিকাংশই এরকম হয়, তাহলে কি হবে? প্রধানমন্ত্রী কি হবে? তারপরে আপনার রাষ্ট্রপতি কে হবেন? বুঝতে পারছেন? এটার জন্য ভালো কার? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ, নাহিদ, উপদেষ্টা মাহফুজ, এদের জন্য ভালো। কারণ তারা জাতীয় নাগরিক কমিটির ব্যানার থেকে এখন একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। রাজনৈতিক দলটার নাম এখন আসে নাই, কোনো সময় কিংস পার্টি, কোনো সময় আহ জনতার, এরকম একটা কি কি নাম আসছিল, নামগুলো খেয়াল নাই। এরকম নাম আসতে কিন্তু সঠিক কোনো নাম আসে নাই। তো সঠিক নাম আসার পরেই আপনাদের জানানো হবে কি নাম আসলো, বা সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। তো এখন যে কথাটা হচ্ছে, ঘটনা হচ্ছে সেটা হচ্ছিল, যদি তাদের এই রাজনৈতিক দলটা আসে, তাহলে সেখানে উপরের নেতৃত্ব কে থাকবে? সার্জিস, হাসনাত। তা হাসনাতের চাইতে সার্জিস কিছুটা এগিয়ে আছে, কারণ সার্জিস অলরেডি জাতীয় কমিটির বড় একটা পদে গেছেন, মুখ্য আহ্বায়ক না কি যেন হয়েছেন। তারপরে তিনি জুলাই আগস্টের স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হয়েছেন।
এবং তিনি দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনৈতিক সঙ্গে জড়িত ছিলেন। তিনি রাজনীতির মাঠে মিছিল মিটিং অনেক ছোট থেকেই করে আসতেছেন। হয়তো তিনিই উপরে থাকবেন। হাসনাত হয়তো এই জুলাই আগস্টে রাজনীতির মানে সামনে এসেছেন, তার আগে হয়তো যেমন কোনো রাজনৈতিক পরিচয় তার ছিল না। কিন্তু যদি তাদের যদি দল আসে বা তারা যদি দল গঠন করে, হয়তো সার্জিস আলমী উপরের দিকে থাকবেন। সার্জিস আলম যদি উপরে থাকে, তারা যদি নির্বাচন করে, তারা কি জয়লাভ করলে তারা প্রধানমন্ত্রী কি হবে? সার্জিস আলমী হবে। এরকমই তারা ভাবতেছে বা এরকমই তাদের চিন্তা ভাবনা। তারা অলরেডি 100-র উপরে উপজেলায় তাদের কমিটি দিয়ে ফেলছেন, কমিটিদের সদস্য নিয়োগ চলতেছে। কমিটিতে কাদের দিয়েছেন বা কারা আছে এটা কোনো বিষয় না, কারণ কমিটি দিতে হবে। আপনি যদি রাজনৈতিক দল গঠন করেন, নিবন্ধন চান, অবশ্যই আপনার কমিটি দিতে হবে এবং জনগণের একটা মতামত, ম্যান্ডেট, সেটা আপনার দেখাইতে হবে নির্বাচন কমিশনে, তারপরে আপনি নিবন্ধন পাবেন। তো সেজন্যই তারা কাজ করে যাচ্ছে। আর এই কাজ করার পিছনে কিন্তু সরকার নিজ হাতে সবকিছু ঠিক করতেছেন। এই কারণেই কিন্তু বিএনপি এখন কর্মসূচি দিচ্ছে ভোটের জন্য। তারা বলেছে সরকারের মদতে, সরকারের যদি মানে কাছের কেউ রাজনৈতিক দল গঠন করে বা সরকারের নিয়ন্ত্রণে যদি কোনো রাজনৈতিক দল আসে, তাহলে আমরা এই সরকারকেই মানবো না। এই যে রাজনৈতিক দল আসতেছে, এটা তো সরকারের কাছেই আসতে, ইউনূসের দল, আসিফ নাহিদ, আসিফ নজরুল, মাহফুজ, এদের দলই আসতেছে। তো এখন কি বিএনপি কি করবে? এই সরকারকে কি অবাঞ্ছিত ঘোষণা করবে? এই সরকার কি নামিয়ে ফেলবে? সেটা এখন দেখার বিষয়। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছিল, যদি তারা রাজনৈতিক দল গঠন করে এবং যদি নির্বাচনের জন্য নিবন্ধন পেয়ে যায়, তাহলে কি তারা জয়লাভ করবে? মাত্র 20-21 বছর, 22 বছর, 25 বছরের পোলামান এমপি পদে দাঁড়ালে তারা কি জয়লাভ করবে? মানুষকে তাদেরকে ভোট দেবে? কেউ বলতেছে তাদের একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাদের নিজের এলাকায় যদি তারা দাঁড়ায়, তারা মেম্বার হতে পারবে না, অথচ তারা এমপি হবে, মন্ত্রী হবে, অনেক বড় আশা দেখতেছেন। এখন দেখা যাক কি হয়। যেহেতু সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা তাদের চিন্তা ভাবনা এটা, তারা সরকার গঠন করবে, তারাই সামনে দেশ চালাবে। কিন্তু আমাদের সাধারণ জনগণ সেটা মানতে নারাজ। তাদের মনের কথা কিন্তু ভিন্ন, এটা আমি বলে দিলাম। কারণ 2-4 জন 10 জনের সঙ্গে চলাফেরা করি, 2-4 জন 10 জনের সঙ্গে কথাবার্তা বলি, যারা বিএনপি জামাতেরই লোক বা এই গণ অভ্যুত্থানেরই লোক, তারাও বলে যে এই বাচ্চা পোলামান যদি নির্বাচন আসে, তাদের আসলে ভোট দেবে কিনা তারা মানে হাস্যকর একটা উত্তর দেয়। তো এই অনেক কথাগুলো বললাম। যদি আপনার ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।